আসসালামু আলাইকুম। শাকিব কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম। শীতকাল, আর এই শীতকাল মানে ধনেপাতা দিয়ে এক হাঁড়ি ভর্তি তরকারি। আর এই তরকারিটা যদি হয় এক প্লেট ভাত নিমিশেই শেষ করার মতো, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি এই রেসিপিটা করার জন্য হচ্ছে যে ফ্যান বা ডেকচি নিয়েছি, ওটাতে আমি এখানে সরিষার তেল যুক্ত করেছি, কিন্তু আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর আমি রসুনটা এখানে 3 কোয়া মতো রসুন স্লাইস করে নিয়েছি, আর আপনারা যদি ছোটো কোয়া হয় আর একটু বেশি বাড়িয়ে নিতে পারেন। এই রসুনটা হালকা একটু যখন ভেজে আসবে ওই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ যুক্ত করব। এখানে আমি 2টা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এই রান্নায় খুব একটা পরিমাণ বাটা মশলা প্রয়োজন হয় না, তবে আপনারা যদি চান দিতে পারেন। এই পেঁয়াজটা একটু করে ভাজা হতে হতে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 1 চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ থেকে হালকা একটু বেশি হচ্ছে লাল মরিচের গুঁড়ো এবং লবণটাও একসাথে যুক্ত করে দিয়েছি। এক্ষেত্রে লবণটা চাইলে কেউ পরেও যুক্ত করতে পারেন, কিন্তু আগে করলে তরকারিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে ভালো মতো করে লবণের স্বাদ এবং মশলার স্বাদ একসাথে মিক্স হয়। এই পেঁয়াজটা যখন একটু চুলায় দেওয়া পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে আসবে ওই পর্যায়ে আমি এখানে শুটকি যুক্ত করেছি। আমি এখানে লইট্টা শুটকি যুক্ত করেছি, আপনারা চাইলে এখানে অন্য কোনো শুটকিও করতে পারেন, বা এই রেসিপিটা আপনি শুধুমাত্র চিংড়ি দিয়েও করতে পারেন। শুটকিগুলো হালকা একটু ভেজে আসলে আমি আগে থেকে করা মশলাটা যুক্ত করব। এই মশলাটা আর হচ্ছে শুটকিটা থেকে যতক্ষণ না পর্যন্ত লবণ মশলা আর হচ্ছে তেল ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ভাজতে থাকবো। যখন দেখবো যে মশলা একটু ভেজে আসছে ওই পর্যায়ে আমি তরকারি যুক্ত করব। এখানে আমি তরকারি নিয়েছি হচ্ছে আলু, টমেটো, শিম, বেগুন এবং ফুলকপি। আপনারা চাইলে এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে হচ্ছে তেল যখন ভেসে আসবে শুটকি থেকে তখন তরকারি যেগুলো শক্ত সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। ওই ক্ষেত্রে কিছু তরকারি নরম বা কিছু তরকারি শক্ত এরকম হবে না। আমি প্রথমে এখানে আলু যোগ করেছি, তারপরে হচ্ছে আলু থেকে যখন তেলটা একটু বেশি আসছে ওই পর্যায়ে আমি ফুলকপি, বেগুন আর শিম যোগ করেছি। এইটাও মোটামুটি যখন একটু তেল ভেসে আসবে ওই পর্যায়ে আমি টমেটো যুক্ত করব। এর আগে করব না, কারণ এর আগে করলে টমেটো যেহেতু একটু নরম, দেখা যায় যে অনেক সময় টমেটো আগে থেকে গলে যায়, তখন আর দেখতেও ভালো লাগে না আর খাইতেও অতটা বেশি স্বাদ লাগে না। সেই জন্য আমি টমেটোটা পরে যোগ করেছি। পরে যখন সবগুলো তরকারি থেকে তেল ভেসে আসবে ওই পর্যায়ে আমি এখানে পানি যুক্ত করেছি। আপনারা ঝোল যতটুকু পছন্দ করেন বা যতটুকু দিতে চান ততটুকুই দিবেন, তবে এই তরকারিটা হচ্ছে ঝোল দিয়ে খেলে স্বাদ লাগে। পরে যখন ঝোল আর সম্পূর্ণ ঝোলটাই হচ্ছে একটু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ 5-6 মিনিট মতো রাখবো। 5-6 মিনিট পরে যখন এটা সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে নামিয়ে আপনি পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। আর এই রেসিপিটা হচ্ছে আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।